তাহলে জামাই, বিয়ের প্রস্তুতি সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, যতই হোক বিয়ের আগে তুমি এলে, দেখি মেয়েটা আমার কি বানালো তোমার জন্য। আচ্ছা, তোমার এমনিতে কি খাবার পছন্দ? মোর মুসাল্লাম। বেশ বেশ। উমা, গরু আছে নাকি আপনার? তা একটা আছে। আসলে এই গায়ে না বড়ই গরু ছাগলের চুরি বেড়েছে, তাই আমারটাকে সাবধানে ঘরের ভেতর রেখেছি। আমি নিয়ে আসছি, দাঁড়াও, তোমার জন্য খাবারটা, এসে গল্প করা যাবে। এই যে বাবা, খাও খাও। ও বাবা, এত তাড়াতাড়ি মোর মুসাল্লাম হয়ে গেল? আমার মেয়ে যে বড়ই গুণী, সে সব ধরনের খাবারই তৈরি করে রেখেছিল। তুমি খাও, তুমি খাও, আমি আরো কিছু খাবার আর উপহার নিয়ে আসি তোমার জন্য। তুমি আমার জামাই, এই নাও, এগুলো তাই তোমার। আমার তো এগুলো কিছুই চাই না, আমার চাই আপনার গরুটা। আমি জেনে গেছি ওই গরুটা মন্ত্রপুত। গরু? ওই তো ডাকছে আবার। কিন্তু ওটা যে আমার কথা ছাড়া কারুর কথা শোনে না, ওটা আমার বড় সাধের গরু। কিন্তু আমার যে ওই গরুটাই চাই। ও, তুমি বলছো যখন, তাই হবে। আমার মতন গরু ছাগল চোর থাকতে অন্যের ঘরে উঠবে এই গরু? তা কি কখনো হয়? একে চুরি করে নিয়ে গেলে অনেক দুধ পাবো। আমার চোখের আড়াল করে এতদিন বেশ ভালো এই গরুটাকে লুকিয়ে রেখেছিল হারুদা। এবার একটু টাটকা গরুর দুধ খেয়ে গলাটা ভেজাই। এ কি? হ্যাঁ, মাথায় খাড়া শিং, এ কি গরু রে বাবা? হারুদা গো, ও হারুদা, শিগগির বাইরে এসো। দেখো দেখো আমার মাথার কি অবস্থা হয়েছে। তোমার গরু কি গরু গো? হ্যাঁ, তোমার বাড়ি থেকে নিয়ে গিয়ে শুধু একটু খাঁটি দুধ খেতে চেয়েছিলাম গো, আর তোমার ওই হতচ্ছাড়া গরু আমাকে গুতিয়ে কি হাল করেছে দেখো একবার। তার মানে তুই চুরি করেছিস? কোথায় কোথায় আমার গরু? আমি জানি না, আমাকে গুতিয়ে পালিয়েছে, আর তারপরেই তো আমার মাথায় এটা। ছি 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 লালটু, তোর গরু চুরির জন্য আমার মেয়ের বিয়ে ভাঙতে বসেছে। আমার গরু মন্ত্রপুত গরু, এবার বোঝ তুই ঠেলা, এবার সারা জীবন একটা খাড়া শিং নিয়ে বেঁচে থাক। গরু যখন নেই, শিঙে কি আর জাদু থাকবে? না না, এখন এরকম ভাবে আর পরীক্ষা করা যাবে না, আলাদা করে দেখতে হবে। যেমন গরু ছাগল চুরি করা বেশ হয়েছে, আরো একটা শিং গজালো না কেন মাথায়? হ্যাঁ গো, এই করাত দিয়ে তো সব ভারী ভারী কাঠ কেটে ফেলো, এই আমার এই আজব শিংটা কাটতে পারবে না? শাল সেগুন এক কোপে কেটে ফেলি, আর ও তো মামুলি শিং। মাথাটা নিচু করো, এক্ষুনি ব্যাটাকে উড়িয়ে দিচ্ছি।
হ্যাঁ গো, গোড়াটা যে এখনো লেগে, পুরোটা উড়িয়ে দিলে না আবার তো শিং গজিয়ে যাবে। আরে ওটা তো চুলেতেই ঢাকা পড়ে যাবে গো। আর শিং কি কখনো বাড়ে নাকি? হ্যাঁ, কি শিং তো কালকে কেটে ফেলেছি, আবার সব হাসছে কেন? ওই দেখ, শিং কেটে ফেলার পর আবার নতুন শিং লাগিয়েছে। দেখি, আবার বড় হয়ে গেছে শিংটা। হায় ভগবান, এবারে কি করব আমি? হ্যাঁ, এ কি গেরোয় পড়লাম রে বাবা। ওরে বাবা রে, ও ওরে বাবা রে, ও ওরে বাবা রে। এই শিংয়ের জন্য আর যে কি কি করতে হবে কে জানে। মুখটাও মৌমাছির কামড়ে ফুলে একেবারে আস্ত লাউ হয়ে গেছে। এই শিং নিয়ে এই গ্রামেই আর থাকবো না, কিন্তু এখন যে বড্ড ঘুম পাচ্ছে, আগে একটু ঘুমিয়ে নি বরং। বাঁচাও, বাঁচাও! ও মামা, 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 আমার কি বিয়ে হবে না? বিয়ে না হলেও তুমি কিন্তু এই শিংওয়ালা গরুটা নিতে ভুলো না, ভুলো না কিন্তু। আমার যে আজ রাতের লগ্নে বিয়ে গো, আমাকে তুলে আনলে কেন? সেই কারণেই তো তোমায় তুলে এনেছি চাঁদ। কাল সকালে সমন যাবে তোমার নামে যে 5 লাখ টাকা না দিলে তোমায় আর ফেরাবো না। 5 লাখ? আমার আর বিয়ে করা হলো না গো মামা, আর এই গরুটাও পাওয়া হলো না। এই কি, এ তো এখনই অজ্ঞান হয়ে গেল। যাই, আমি একটু জ্বালানির ব্যবস্থা করি। যাই। কি হলো, এমন ভয় পেয়ে দৌড়ে এলে যে? কি সাংঘাতিক এক জন্তু দেখলাম, মানুষের মতো চেহারা কিন্তু মাথায় খাড়া এক শিং। সে আবার কি কথা, মানুষের মাথায় খাড়া শিং? হ্যাঁ, আর এই খাড়া শিং দিয়ে তোমাদের ঠ্যাং খোঁড়া করে দেব। আমাদের গ্রামের জামাইকে আটকে রাখা, দেখাচ্ছি মজা। হ্যাঁ, আরে আমার যে গ্রামে বিয়ে হচ্ছে তুমি সেখানকার লোক? হ্যাঁ, কিন্তু তোমার মাথায় ওরকম শিং কেন? আর শিং কেন, ওই হালুদার গরুটা চুরি করার ফল। বেটা এমন গুঁতিয়েছে আমার মাথায় শিং হয়ে গেছে। সে কি, তার মানে তো জাদু শিং তোমার মাথায়? মানে এই আয় 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 আয়, আগে এই শিংওয়ালা জন্তুটাকে ধর। এটাকে ধরে এবার 10 লাখ চাইবো। কি, আমাকে ধরবে? দেখাচ্ছি মজা। এই শিং নিয়ে এমন শিঙাড়া বানাবো না তোদের দিয়ে। কি বলেছিলাম, ওই তো আমার জাদু শিং। তার মানে এই সত্যি সত্যি এই শিঙে জাদু আছে? আছে তো, ভরপুর আছে, কিন্তু এইটা যেন শুধু আমি আর তুমি জানি। বাইরের লোক জানতে পারলেই কিন্তু তোমাকে নিয়ে টানাটানি করবে, সারা দিন রাত তোমার শিং ছুঁতে চাইবে। না না না, এতদিন সারা গ্রাম আমার উপরে হেসেছে, ওই গ্রামে আমি আর কোনোভাবেই ফিরবো না। বেশ, তাহলে আমার সঙ্গে চলো, দেখবে তোমাকে আমি কত যত্ন করব। ওই তো আমার জামাই। বেটা লালটু নিশ্চয়ই আবার কিছু করেছে। না না,
লালটুদা কিচ্ছু করেনি, বরং ও আমার প্রাণ বাঁচিয়েছে ডাকাতদের হাত থেকে। ওই তো নিয়ে এসেছে আমাকে আমার বিয়ের মণ্ডপে। কিন্তু আমার একটা আর্জি ছিল। আমি জানি বাবা, কি আর্জি তোমার। আমার সেই গরুটা তোমার চাইতো, কিন্তু হারুদা, তুমি চিন্তা করো না গো, আমি সব কথা বলে নিয়েছি। নাও নাও নাও, ওই বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে যে, আগে বিয়েটা সেরে নাও। জামাই বাবা জীবন, দেখো দেখো, আমি কথা রাখতে পেরেছি। এই যে সেই গরু রইল তোমার জন্য, আমার মেয়েটাকে সুখে রেখো। যাক, যার শেষ ভালো তার সব ভালো। ও গরু আপনার কাছেই থাকুক। এই তো আমার আসল উপহার, আমার দু পায়ের এক শিংওয়ালা লালটু।